নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে একটা ইউনিক রেসিপি শেয়ার করছি যেটা আগে হয়তো তোমরা কখনো খাওনি। আজকের রেসিপি সোয়াবিনের কবিরাজি। নমস্কার, আমি সোমা। আমার কিচেন 786 এর নতুন একটা এপিসোডে সবাইকে স্বাগতম। সোয়াবিনের কবিরাজি বানাতে গেলে প্রথমে সোয়াবিনটা আমি সেদ্ধ করে নিয়েছি, নিয়ে মিক্সিতে আমি পেস্ট করে নেব। সঙ্গে নিয়েছি আলু। আমি এখানে একটা বড় সাইজের আলু নিয়েছি, খোসা শুদ্ধ সেদ্ধ করে নিয়েছি। আর আমি সোয়াবিনটা পেস্ট করে নিয়েছি, সেই সোয়াবিনটা আমি নিয়ে নিলাম। খোসা শুদ্ধ সেদ্ধ করলে আলুটা ভীষণ ড্রাই থাকে, আর আলুটা অনেক আগে সেদ্ধ করবেন যাতে আলুটা ড্রাই হয়ে যায়। সঙ্গে নিলাম কাঁচকলা। কাঁচকলাটাও আমি কিন্তু অনেকক্ষণ আগে সেদ্ধ করে নিয়েছি, একদম ড্রাই হয়ে গেছে। এবার আলুটা মেখে নেব। একটু ভালো করে সেদ্ধ করবেন, আলুর ভেতর যাতে কোনো দানা না থাকে। এবার আমি কলাটাও মেখে নেব। একইভাবে কলাটাও মেখে নেব, কলাটাও খুব ভালোভাবে সেদ্ধ করে নিচ্ছি। আচ্ছা, এখানে আমি ছোট সাইজে 3টে কলা নিয়েছি। আমি নিলাম আদার পেস্ট 1 চামচ, রসুন পেস্ট 1 চামচ, লঙ্কার গুঁড়ো 1 চামচ, জিরের গুঁড়ো 1 চামচ, ধনের গুঁড়ো 1 চামচ, গোলমরিচের গুঁড়ো 1/2 চামচ, গরম মসলার গুঁড়ো 1/2 চামচের একটু কম, আর দিলাম 1/2 চামচ নুন, আর একটু হলুদ গুঁড়ো, সামান্য একটু চিনি। সবকটা উপকরণ দিয়ে এই 3টে মানে আলু, কলা আর সয়াবিন মেখে নেব। মাখাটা একটু খুব ভালোভাবে ধৈর্য দিয়ে মাখবেন, আর একটু সময় নিয়ে মাখবেন। তাহলে কি হবে, এই সয়াবিন মাখাটা খুব সুন্দর হয়ে যায়। এই যে আমার মাখা হয়ে গেছে, এবারে এর থেকে আমি ছোট ছোট লেচি মতো করে নেব। নিয়ে একটা শেপ দেবো। শেপটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। আমি এরকম শেপ দিয়েছি, তোমরা পারলে যেকোনো শেপ দেবে। আমি তো এখানে চৌকো শেপ দিয়েছি। তোমরা পারলে তোমরা গোল শেপও দিতে পারো। শেপটা তোমাদের নিজেদের উপর। আর বন্ধুরা, তোমরা এই রেসিপিটা একবার অবশ্যই বাড়িতে বানাবে। এত সুন্দর খেতে হয় যে একবার বাড়িতে বানালে বারে বারে আবার বাড়িতে বানাবে। এই যে দেখো, আমার শেপটা দেওয়া হয়ে গেছে। আমি এই শেপটা দিয়েছি। আমার সবকটা শেপ দেওয়া হয়ে গেছে। যে কটা আমি বানাবো সবকটা শেপ দিয়ে দিয়েছি। এটা মানে শেপটা দেওয়ার পরে তোমরা 20 থেকে 25 মিনিট এমনি রেখে দেবে ঢাকা দিয়ে, যাতে এটা আরো সুন্দরভাবে সেট হয়ে যায়। এবারে আমি তেল গরম করে এগুলো ভেজে নেব। আচ্ছা, ভাজার সময় কিন্তু প্রথমেই হাই ফ্লেম দিয়ে দেবে না, মিডিয়াম টু হাই রেখে তোমরা ভাজবে। তাহলে কি হবে, এই মানে ভিতরটা আর ওপরটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। তা না হলে কিন্তু ওপরটা ভাজাতে হবে, ভিতরটা কাঁচা থেকে যাবে। এবারে আমি এগুলো দিয়ে উল্টে পাল্টে আমি ভেজে নেব। সেই সঙ্গে বলে রাখি, আমার রেসিপি যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বেল আইকন টিপে দেবেন, যাতে নিত্য নতুন রেসিপির নোটিফিকেশনটা সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে। আর বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের মধ্যে শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না এই রেসিপিটি। আচ্ছা, আমার এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিয়েও আর এক পিঠ সমানভাবে ভেজে নেব। ভাজা কমপ্লিট। এবারে আমি এগুলো তুলে দেবো। আচ্ছা, সেই সঙ্গে বলে রাখি যে তোমরা কিন্তু এটাকে খুব কড়া করে ভেজে ফেলবে না, ঠিক আছে? এবারে যে তেলটা আমার ছিল তার থেকে আরেকটু তেল নিয়ে দুখানা ডিম আমি খুব ভালো করে ফেটিয়ে হাত দিয়ে এরকম করে নিয়েছি। আচ্ছা, ডিমের মধ্যে আমি সামান্য জল মিশিয়েছি। এবারে হাতের সাহায্যে এইভাবে আমি একটা মানে লম্বাভাবে আমি ডিমটা দেব। এইরকমভাবে দেবে, তাহলে কি হবে, এটা খুব সুন্দর ক্রিস্পি হবে আর বেশ জালিদার তৈরি হবে।
দেখে নাও, ঠিক এইভাবে কিন্তু তোমরাও দেবে, হাতের সাহায্যে দেবে। এটা কিন্তু কোনো চামচ বা কিছু দিয়ে দেবে না, হাতের সাহায্যে এইভাবে দেবে। এবারে এই যে যেটা আমি ভেজে রেখেছিলাম ওর থেকে একটা তুলে আমি এই ডিমের ওপরে দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি ভাঁজ করে নেব। আমি একটা চামচের সাহায্যে নিয়েছি, তা না হলে কিন্তু এটা ভাঁজ করা অসুবিধা হচ্ছিল, সেই জন্য চামচের সাহায্যে এটা বেশ সুন্দর করে আমি ভাঁজ করে নিচ্ছি। এই দেখো, এবারে এটাকে আমি সুন্দর ক্রিস্পি করে ভেজে নেব। আচ্ছা, কবিরাজি করতে তোমরা যে পাত্রে তোমরা ভাজবে তোমরা সেই পাত্রেই করতে পারো, শুধু তেলটা একটু বাড়িয়ে দেবে। আমার ভাজা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, এদিক ও এপিঠ ওপিঠ দুপিঠই হয়ে গেছে। এবারে আমি এটাকে তুলে নেব। আর এটা খেতে এত সুন্দর হয়, মানে তোমরা না খেলে একদমই বিশ্বাস করবে না যে এত সুন্দর এই রেসিপিটি। এরকম করে আমি সব কটা ভেজে নিয়েছি। আর দেখো, দেখলেই বুঝতে পারছো যে এটা কতটা সুন্দর দেখতে হয়েছে আর খেতেও অপূর্ব। তো আজ আমার রেসিপি যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন। আর আজকের মতো টাটা, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। আর গরমে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে। আর গরমের জন্য তোমাদের জন্য বিভিন্ন রকমের আইসক্রিমের রেসিপি নিয়ে আমি হাজির হচ্ছি খুব শিগগির। আর এতদিন শরীর অসুস্থ থাকা ভিডিও দিতে পারিনি এই প্রচণ্ড গরমে। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।